সাদা অ্যাপ্রন প্রত্যেকজন মেডিকেল ভর্তি ইচ্ছুক স্টুডেন্টের জন্য এই সাদা অ্যাপ্রন অন্যরকম একটা আবেগের প্রতীক। কিন্তু এই সাদা অ্যাপ্রনের পেছনে অনেক অনেক পরিশ্রম আছে, অনেক অনেক ডেডিকেশন আছে। চলো আমার আজকে গল্প শোনাই যে কিভাবে আমি 67.5 মার্ক থেকে 98.75 মার্ক পেলাম। আমি যখন এরকম একটা ডাউনফলের মধ্যে দিয়ে গেলাম, যে আমি ফার্স্ট উইকে পড়াশোনায় দেখলাম যে আমার নাম্বার এরকম 65.75, আমি তখন আসলে প্যানিকড হইনি। রাদার আমি এটা নিয়ে সুন্দরভাবে অ্যানালাইসিস করছি যে কেন আমি তো 65.75 পাওয়া স্টুডেন্ট ছিলাম না, আমি কেন ফার্স্ট উইকলিতে আমাদের সময় তো করোনা ব্যাচ, আমরা অনলাইনে পরীক্ষা দিছি, রেটিনাতে ছিলাম, তো ওই উইকলিতে কেন আমি 65.75 পাইলাম। এইটার বেশ কিছু রিজনের মধ্যে আমি দেখলাম যে আলটিমেটলি অনলাইনেও গ্যাপ হয়ে যায়। ইভেনচুয়ালি তুমি যদি অফলাইনে আসো, অফলাইনে সবচেয়ে বেশি পড়াশোনায় গ্যাপ পড়ে। আজকের ভিডিওতে এই যে তোমাদের পড়ালেখায় গ্যাপ পড়া, কিভাবে তুমি গ্যাপ ফিল আপটা করবা সেটা নিয়েই কথা হবে। আমি কিভাবে আমার গ্যাপ ফিল আপ করছিলাম সেটার একটা বাস্তব ধর্মিক একটা অ্যানালাইসিস দিব, একটা সলিউশন দিব ইনশাআল্লাহ। ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট কথা হচ্ছে, তুমি যত ভালোই, যদি খুব টপ লেভেলের স্টুডেন্ট না হও, তুমি যত ভালো স্টুডেন্ট হও না কেন, তোমার গ্যাপ পড়বে। অ্যাডমিশন টাইমটা তোমার একটু কার্ভ নিবে, কখনো হয়তো বা ভালো পড়া হবে, কখনো হয়তো বা তোমার কম পড়া হবে। তো এই যে কম পড়ার যে গ্যাপগুলো আছে, সামথিং লাইক, ধরো আমি কিভাবে বুঝাই, সে টু সে হচ্ছে এইটা একটা তরঙ্গ, হ্যাঁ, এটা একটা তরঙ্গ। তাহলে এই যে তোমার উপরের পার্টগুলো তো প্লাস পয়েন্ট, এখানে তুমি বেশি বেশি পড়ছো, ঠিক আছে, কিন্তু এই জায়গাটা বললাম তোমার গ্যাপ পড়ে গেছে, এই জায়গাটা বললাম তোমার গ্যাপ পড়ে গেছে। তাহলে এই যে প্রতি সপ্তাহে দেখা গেছে 5টা চ্যাপ্টার পড়ে, তো ধরো এইটা একটা চ্যাপ্টার, এভাবে চ্যাপ্টার করতে করতে প্রতিবার তোমার সে টু সে দুইটা তুমি গ্যাপ পাইছো, যে বেশ বড় সড়ো গ্যাপ তোমার মধ্যে পড়ছে। ধরো সেট হচ্ছে এটা গ্যাপ 1, এটা হচ্ছে গ্যাপ 2। তাহলে এই যে লাস্টের পার্টে যায় যে আমাদের উইকলিটা হয়, সেই উইকলিতে এই গ্যাপের ইফেক্টের কারণে উইকলির নাম্বারটা ফল করে। এক নাম্বার কথা, তুমি যত ভালো স্টুডেন্ট হও না কেন, আইদার তুমি খুব টপ লেভেলের স্টুডেন্ট, তোমার এই গ্যাপটা পড়বে এবং গ্যাপের কারণে তোমার উইকলি রেজাল্ট কমবে, এবং এই জায়গাটাই তোমার বারবার করার সার্কেল ওয়াইজ চলতে থাকবে, এবং আলটিমেটলি তুমি মেডিকেলের সময় যাই দেখবা যে তোমার বেশ বড় সড়ো গ্যাপ পড়ে আছে। তুমি পড়ছো ঠিকই, কিন্তু তোমার একটা আবছা আবছা পড়া আছে, খুব প্রপারলি তুমি একটা অধ্যায় শেষ করো নাই, পড়তে পারো নাই, অনেক ক্ষেত্রে তুমি অনুশীলনী কোশ্চেন সলভ করো নাই। আলটিমেটলি তোমার কনফিডেন্সটা খুব ডাউন খাবে এবং শেষ মুহূর্তে মেডিকেল এক্সামের রেজাল্টটা তোমার খারাপ হবে। আজকের ভিডিওতে মেইনলি এই গ্যাপ ফিল, আমি যে এই যে 65.75 থেকে সলিমুল্লাহ আসলাম, ইটস নট অ্যান ইজি জার্নি, ঠিক আছে, এটা খুব স্মুথ জার্নি ছিল না। কেউই স্মুথলি এই ঢাকার টপ মেডিকেলে আসে না, অনেক স্ট্রাগল করে আসতে হয়। তো আমি যখন বুঝলাম যে না, আমার অ্যাডমিশন টাইমে আমার এরকম গ্যাপ প্রথম সপ্তাহে পড়ছে, তাহলে এক নাম্বার কথা আমার সামনেও পড়বে, এইটা মেন্টালি আমি সেট করে নিছি। তা আমাকে গ্যাপ ফিল আপ করতে যাইতে হবে, আগাইতে হবে। সো এইটা হচ্ছে আমার ফার্স্ট মেন্টাল সেটআপ, যে আমার গ্যাপ পড়বে, অবশ্যই পড়বেই, এবং আমাকে গ্যাপ ফিল আপও করতে হবেই। দেন আমি আসলে প্যানিক না হয়ে, তাহলে আমি এখন সলিউশনটা বের করলাম যে আমি কিভাবে গ্যাপ ফিল আপ করে করে আস্তে আস্তে আমার 65.75টাকে শেষ পর্যন্ত, আমার লাস্ট হাইয়েস্ট মার্ক ছিল 97 পয়েন্ট সামথিং, 25 অর 75, 97.75 মেবি এরকম ছিল। সেই প্রসেসটা আমি আজকে তোমাকে বলবো 3টা ধাপে। এক নাম্বার সেটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং দ্য ট্র্যাপ, 2 নাম্বার একটা মেথডের কথা বলবো, সেটা হচ্ছে পিবিআর, দ্যাট মিন্স প্রবলেম বেসড রিভিশন, আমরা সবচাইতে দুর্বল যেই জায়গাটায়, এবং 3 নাম্বার সেটা হচ্ছে হোয়াট ইউ শুড ডু নাও। যারা ফার্স্ট টাইমের ভিডিওটা দেখতেছো তারা এখনো ঠিক মতো একটু রিলেট করতে পারবা না, কারণ আরো দিন যাক, কেবল 2টা সপ্তাহ গেছে, যখন আস্তে আস্তে আরো উইক যাবে, তখন তুমি বুঝবা যে একটা পর্যায়ে যায় তোমার পড়াশোনার বেশ গ্যাপ পড়ে গেছে, দ্যাটস ওয়াই এই ভিডিওটা তোমার দেখা, শেষ পর্যন্ত দেখা জরুরি।
ফার্স্ট অফ অল আসো, সেটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং দ্য ট্র্যাপ। আমাদের ট্র্যাপটা আগে বুঝতে হবে যে আমরা কিভাবে গ্যাপ ফিলের ট্র্যাপে পড়ি। ধরো সবার প্রথমে এই ট্র্যাপটা আমরা পড়ি হচ্ছে ডেইলি টার্গেট যারা নেই। ডেইলি টার্গেট দেখবা যে আমরা খুব ডেইলি একটা অধ্যায় পড়বো, ডেইলি 10-15টা-20টা করে অ্যাপ্রোপ্রিয়েট পজিশন, ডেইলি ভোকাবুলারি সলভ। এই যে ছোট 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 খুব বেশি ছোট করে ফেলাই আমাদের টার্গেটটা, এবং ডেইলি টার্গেট আমরা খুব অবাস্তবিক ভাবে নেই। অবাস্তব ভাবে কি নেই, যে তুমি ডেইলি টার্গেট সেট করছো, সে টু সে আজকে তুমি বায়োলজি পড়বা, সাথে কেমিস্ট্রি পড়বা, সাথে জিকে পড়বা, সাথে ইংলিশ পড়বা, আবার তোমার ক্লাস পড়বা, ক্লাসের পরে তুমি আবার অনুশীলনী নিজে নিজে সলভ করবা। এটা তোমার কাছে 24 ঘন্টার মধ্যে সময় না, তো সম্ভব না, কারণ 24 ঘন্টার মধ্যে তোমার 8 থেকে 10 ঘন্টা এবং 12 ঘন্টা চলে যাবে ঘুম, খাওয়া দাওয়া, নাস্তা সব মিলায়। বাকি 12 ঘন্টার মধ্যে ক্লাস করা এবং তোমার নিজের পড়া গুছানো, নিজের পড়া পারফেক্টলি এবং ইফেক্টিভলি পড়া, এটা কোয়াইট ইম্পসিবল। তাহলে ফার্স্ট অফ অল ডেইলি ট্র্যাপের ফার্স্ট যেই কথাটা সেটা হচ্ছে এরকম আসে, যে এই যে আমাদের ডেইলি টার্গেট সেট করা যাবে না। তাহলে ডেইলি টার্গেট সেট না করলে আমরা কি সেট করব? আমরা উইকলি টার্গেট সেট করব। কি টার্গেট? উইকলি টার্গেট সেট করব। তুমি যে কোচিং এ আসছো, তোমার কথা হতেছে এক সপ্তাহের মধ্যে সেই উইকলি যে সিলেবাসটা আছে সেটা তোমাকে শেষ করতে হবে যেভাবেই হোক। 2 নাম্বার, আমরা এই যে ডেইলি টার্গেট সেট করার সময় ধরো আমাদের একটা উইকে 5টা চ্যাপ্টার পড়ে। হ্যাঁ, ধরো এটা হচ্ছে চ্যাপ্টার 1, এটা চ্যাপ্টার 2, চ্যাপ্টার 3, চ্যাপ্টার 4, চ্যাপ্টার 5। তো আমরা প্রথম এই 1-2টা চ্যাপ্টার খুব ভালোভাবে পড়ে দিতে পারি। মানে তুমি ধরো আমরা ক্লাস করি, ক্লাস করার পরে নিজে মেইন বুক পড়ি, তারপর হইতেছে অনুশীলনী প্র্যাকটিস করি, খুব সুন্দর করে পড়ি। কিন্তু আলটিমেটলি যখন তুমি 3 নাম্বার ক্লাসে যাবা, তখন তুমি ফিল করবা যে তোমার আস্তে আস্তে তোমার পড়ার অ্যাবিলিটিটা, মানে ইফেক্টিভলি পড়ার অ্যাবিলিটিটা কমে গেছে। দেখা গেছে তুমি ক্লাস ঠিক মতো করছো, ইভেন তুমি মেইন বুকটাও ঠিক মতো পড়ছো, কিন্তু তুমি প্র্যাকটিস করার সময় পাও নাই। এটা হচ্ছে 1 নম্বর কথা। 2 নম্বর, যখন তুমি ক্লাস 4-5 এ গেছো, ক্লাস 4 এ দেখা গেছে তুমি ক্লাস ঠিকই করছো, কিন্তু নিজে মেইন বইটাও ঠিক মতো পড়ো নাই। দ্যাটস ওয়াই তোমার এই পাশে একটা গ্যাপ আছে, সেটা হচ্ছে অনুশীলনীর গ্যাপ, আর এই পাশে 2টা ফাঁকা স্থান তথা গ্যাপের সৃষ্টি হয়েছে, সেটা হচ্ছে মেইন বই পড়া, অনুশীলনী সলভ করা, কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস বলে আমি স্টিল নাও বলেই নাই। এন্ড ক্লাস যখন 5 নাম্বার চ্যাপ্টারটা তোমার কোচিং এ পড়ানো হয় বা তুমি নিজে ভাবো পড়বা, তখন তোমার মাথার মধ্যে এই 3টা গ্যাপ এসে জমা হয়। তখন তুমি কি করো? এই 3টা গ্যাপ তুমি ফিল আপ করতে চাও, কিন্তু আলটিমেটলি এই 3টা গ্যাপ খুব ভালোভাবে ফিল আপ হয় না। সাথে সাথে বললাম, এই 5 নাম্বার চ্যাপ্টারে তুমি না ক্লাস মনোযোগ দিতে পারো, না মেইন বই পড়তে পারো, না তুমি কোয়াইটলি সুন্দরভাবে অনুশীলনী সলভ করতে পারো, প্র্যাকটিস করতে পারো। তাহলে এই যে আমাদের একটা বড় সড়ো গ্যাপ হয়ে যায়, তাহলে তোমাকে ফার্স্ট অফ অল ট্র্যাপটা আমি আশা করি বুঝাইতে পারছি যে তুমি কিভাবে একটু একটু করে গ্যাপের কারণে উইকলি শেষে একটা চ্যাপ্টার তোমার প্রায় অধরাই আছে, সাথে আরো 2টা চ্যাপ্টারের বেশ কিছু গুরুত্বপূর্ণ জিনিস তোমার বাকি আছে, যেটার মেইন বই এবং অনুশীলনী ঠিকমতো তুমি সলভ করো না, সেইটার প্রিপারেশনই নেই। আর অনুশীলনী সলভ না করা, এটা তুমি লাস্টে যায় পস্তাবা। এখন হয়তো বা পস্তাচ্ছ না, লাস্টে যায় পস্তাবা। তাহলে এই যে গ্যাপ নিয়ে যখন তুমি উইকলি টার্গেট ফিল আপ করতে যাবা বা উইকলি পরীক্ষায় দিতে যাবা, তখন বললাম তোমার নাম্বারটা কমে যাবে। তাহলে এখন আমরা ট্র্যাপটা বুঝতে পারছি, নাও আমরা একটা মেথডের কথা বলবো, সেটা হচ্ছে পিবিআর মেথড বা প্রবলেম বেসড মেথড। প্রবলেম বেসড মেথড বা প্রবলেম বেসড রিভিশন মেথড মানে কি? মানে হইতেছে সে টু সে এইটুক দিন, এখানে কয়টা দিন আছে? সে টু সে আমার 5টা দিন আছে, 1 2 3 4 5টা দিন। হ্যাঁ, এটা ডে 1, এটা ডে 2, এটা 3, এটা 4, এটা 5। এখন এরপরে আসতে হইতেছে আমার উইকলি পরীক্ষা। এরপরে আবার কি পরীক্ষা হবে? উইকলি এক্সাম হবে। কেমন? উইকলি এক্সাম হবে। তোমার বললাম ফার্স্ট তোমার টার্গেট থাকবে এই পিবিআর মেথড বা প্রবলেম বেসড রিভিশনটা হচ্ছে তোমাকে এই 5টা দিনের মধ্যে তোমাকে সিলেক্ট করতে হবে যে তুমি প্রতিদিন যেটা পড়তেছো অ্যারাউন্ড 70 to 80% পড়া বললাম তুমি কমপ্লিট করতে পারতেছো। তাহলে বাকি এই যে 30 to 20% পড়াশোনা,
এইটা হইতেছে তোমার প্রবলেম্যাটিক, এইটা হচ্ছে তোমার কি প্রবলেম্যাটিক প্রবলেম। তার মানে তুমি ফার্স্ট অফ অল এই প্রবলেমগুলো তোমাকে আইডেন্টিফাই করতে হবে। কখনো কখনো প্রবলেমটা হতে পারে টপিক বেসড, বিশেষ করে কেমিস্ট্রিতে হয় যে একটা টপিকে আমি পারি না। আবার কখনো কখনো বিশেষ করে বায়োলজি এবং ফিজিক্সের বেলায় কখনো কখনো প্রবলেমটা হয় যে আইদার আমি চ্যাপ্টারটাই ভালো মতন পারি না কিংবা আমি প্রশ্ন সলভ করি নাই। তাহলে তোমার 100% এই উইকলির আগে একটা বড় দিন রাখতে হবে, লম্বা একদিন, যেখানে শুধুমাত্র তুমি অনলি প্রবলেমগুলো সলভ করবা। দেখো আমরা সবচাইতে ভুল যে জিনিসটা করি যে উইকলি এক্সামের আগেও আমরা আবার সব এক চাপা রিভিশন দিতে চাই, যেটা কখনোই পসিবল না। তোমাকে এই যে উইক ডে 1 ডে 2 ডে 3 ডে 4 ডে 5 পর্যন্ত যে প্রবলেমগুলো হইছে, যে গ্যাপগুলো হইছে, যেই সমস্যাগুলো তুমি পাইছো যেটা তোমার সলিউশন এখনো তুমি করো নাই, আনসলভড প্রবলেম প্লাস যেটাকে তুমি গ্যাপও বলো না কেন, যাই বলো, সেইটার জন্য একটা দিন রাখতে হবে যেই দিন তুমি একদম মরার মতো পড়বা। যদি দরকার হয় 24 ঘন্টা, দেখো 14 ঘন্টা 15 16 17 18 ঘন্টা তুমি প্রতিদিন পড়তে পারবে না, কিন্তু এই যে উইকলি এক্সামের আগের দিন তোমার এই প্রবলেম সলভের জন্য একদম নিজের রুমে সবকিছু বন্ধ করে একদম সকাল থেকে রাত পর্যন্ত টানা 10 12 14 15 16 ঘন্টা পর্যন্ত পড়ো। আমার জাস্ট সুন্দর মতো আমি একটা খাতা বানাইছিলাম, যেই খাতায় আমি ফার্স্টেই লিখে রাখতাম যে আমার টপিক কি কি টপিক প্রবলেম হয়েছে, কি কি টপিক প্রবলেম হয়েছে, এবং আমি টপিক 1 টপিক 2 টপিক 3 লিখে দিতাম। এরপরে আমি উইকলির আগে জাস্ট টপিক 1 2 3টা সলভ করতাম। হ্যাঁ, তাইলেই তুমি দেখবা যে তোমার উইকলি নাম্বার আস্তে আস্তে বাড়া শুরু করছে। এখন এই জায়গাটা একটা গুরুত্বপূর্ণ কথা আছে যে ভাইয়া বাড়তেছে, কিন্তু হঠাৎ করে আমার নাম্বারটা স্টাক হয়ে আছে বিটুইন 75 টু 80, এরকম একটা ফেজ তুমি পার করছো যারা সেকেন্ড টাইমার ভিডিও দেখতেছো যারা, আর ফার্স্ট টাইমাররা একটু পরে পার করবে, 1 মাস যেতে দাও। তো এই যেই তোমার যে নাম্বারটা স্ট্যাক হয়ে আছে, বাড়তেছে না, 1 2 নাম্বার হচ্ছে তোমার গ্যাপটাও যাতে কম কম থাকে, সেটার জন্য আমি একটা জিনিস এনশিওর করতাম যে এই 5 দিনে যেই পড়ানোটা হয়েছে আমি জাস্ট এই 5 দিনে ক্লাস করি বা না করি, বুঝছো, তোমাকে বুঝতে হবে তোমার প্রয়োজন যেটা, তোমার যদি ক্লাস করার প্রয়োজন মনে হয় সেটা তুমি করো, যদি প্রয়োজন না মনে হয় ক্লাস করার কোনো দরকার নাই, আইদার ইটস অফলাইন অর অনলাইন, কোনো সমস্যা নাই। অনলাইনে যে ক্লাস করতে হবে কোনো সমস্যা দরকার নেই, তোমার যদি মনে হয় ক্লাস করা দরকার তাহলে করো। তোমাকে 1 নাম্বার করতে হবে সেটা হচ্ছে কোশ্চেন অ্যানালাইসিস। কোশ্চেন কি করতে হবে? অ্যানালাইসিস করতে হবে। এখন কোশ্চেন অ্যানালাইসিস বলতে আসলে আমরা কি বুঝি, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। কেউ কেউ ভাবে যে আমাদের মেডিট্রিক্স বা ডাইজেস্টের সামনে যে একটা ছক আছে যে কোন সালে কোন টপিক থেকে কতবার কি প্রশ্ন আসছে, এইটা বোধহয় কোশ্চেন অ্যানালাইসিস না, এইটা কোশ্চেন অ্যানালাইসিস না। মেইন কোশ্চেন অ্যানালাইসিস হচ্ছে তোমার সবার কাছেই কোশ্চেন ব্যাংক আছে কি এবং অনুশীলনী কোশ্চেন ব্যাংক আছে। একটা অধ্যায় পড়ার আগে যেই টপিক তুমি পড়বা, বইটা খুলে যেই টপিক পড়বা, সেই টপিক পড়ার আগে কোশ্চেন ব্যাংক এবং অনুশীলনী কোশ্চেন ব্যাংক থেকে সবার প্রথমে সেই টপিকের প্রশ্নগুলা দেখতে হবে। প্রশ্নগুলো আমি জাস্ট প্রশ্নগুলো উল্টায় যেতাম এবং সুন্দর করে খুব ফোকাস দিয়ে প্রশ্ন এবং অপশনগুলো পড়তাম, যেটা কোন টপিক থেকে কিভাবে প্রশ্নটা আসছে, এটা কি হার্ড কোশ্চেন না স্ট্যান্ডার্ড কোশ্চেন, নাকি এই কোশ্চেনটা এক্সট্রা ইনফো থেকে আসছে, কিভাবে দিছে এই কোশ্চেনটা, এই বুঝাটা, এটাই হচ্ছে কোশ্চেন অ্যানালাইসিস। ঠিক আছে, সো একটা অধ্যায় আমরা কি করি, ক্লাস করার পরেই হচ্ছে মূল বইয়ের মধ্যে চলে আসি না, ফার্স্টেই হচ্ছে তুমি মূল বই ঢুকবা, আগে ওই টপিকটা কোশ্চেন ব্যাংক, আমি সবসময় প্রিফার করি উন্মেষের মাস্টার কোশ্চেন ব্যাংক। কারোর কাছে যদি রেটিনা থাকে রেটিনা কোশ্চেন ব্যাংক সাথে অনুশীলনী কোশ্চেন ব্যাংক ফলো করতে পারো, কারোর কাছে মেডিকো থাকলে ফলো করতে পারো, যেই কোচিং আসো সেই কোচিং এর বই তুমি ফলো করতে পারো, কারণ প্রত্যেকটা কোচিং এর কোশ্চেন ব্যাংক আর অনুশীলনী কোশ্চেন ব্যাংক থাকে। সেইটা তুমি টপিকটা দেখো যে এই টপিক থেকে কিভাবে প্রশ্ন আসছে, দেন তুমি, আমি সবসময় জিনিসটা বুঝতাম সেটা হচ্ছে মেইন বুক, এই মেইন বুক এর জিনিসটা একবার হলেও রিডিংটা আমি যাতে সুন্দর করে পড়ে যেতে পারি। ঠিক আছে, এই জিনিসটা মাথায় রাখ। মেইন জিনিসটা কি বলছি, অন্তত একবার হলেও একদম প্রত্যেকটা লাইন যেন আমার ইম্পর্টেন্ট লাইন দাগানো থাকে এবং আমি প্রত্যেকটা লাইন যেন একবার হলেও রিডিং পড়তে পারি। এই দুইটা যদি কেউ সুন্দরভাবে একদম শেষ করতে পারে, তোমাকে একটা উইকের যে 5টা চ্যাপ্টার পড়াবে সেই 5টা চ্যাপ্টারে, এরপরে তোমার গ্যাপ থাকলেও সেটা
ফিল করা সম্ভব। ঠিক আছে, তো তুমি কোশ্চেন ব্যাংকটা অ্যানালাইসিস করো এবং মেইন বুকটা তুমি পড়ে রাখো যারা ফার্স্ট টাইমার ভিডিওটা দেখতেছো, ইনশাআল্লাহ তোমার গ্যাপ ফিল আপ হয়ে যাবে। 3 নাম্বার টপিকে হচ্ছে আমাদের সবচেয়ে বেশি সমস্যা থাকে যে ভাইয়া আমার বললাম মেইন বুক পড়ার পরে আবার কোশ্চেন ব্যাংক প্লাস প্র্যাকটিস সেশন যেটাকে আমরা বলি, প্র্যাকটিস করব কই থেকে, কিচ্ছু না, কোশ্চেন ব্যাংক সাথে হচ্ছে আমাদের অনুশীলনী। দেখো বর্তমানে তুমি যদি উন্মেষে মাস্টার কোশ্চেন ব্যাংকে দেখো যথেষ্ট প্রশ্ন দেওয়া, তুমি রেটিনার অনুশীলনী কোশ্চেন ব্যাংক দেখো যথেষ্ট প্রশ্ন দেওয়া, এনাফ। এই জায়গাটায় তোমার যদি গ্যাপ পড়ে এইটা ফিল আপ করা পসিবল। ঠিক আছে, তুমি চেষ্টা করবা এই দুইটা যেন কোনোভাবে গ্যাপ না পড়ে, কারণ তোমার মোটামুটি প্রথম যে 2টা ডে সেই 2টা দিনে কোনো সময় সমস্যা নাই, গ্যাপ পড়বে না। সমস্যা হবে হইতেছে লাস্টের 3, 4, 5 ডেতে দেখা গেছে কোনোটার লাস্টে যায় তুমি কোশ্চেন ব্যাংক অনুশীলনী সলভটা করতে পারো নাই। তাহলে তুমি এই সলভটার জন্য তুমি এই গ্যাপ ডেতে রাখছো, একবারে বসে সম্পূর্ণ যে 2-1টা চ্যাপ্টারের অনুশীলনী তুমি সলভ করতে পারো না, করলা যে আগের যেই দেখা গেছে তুমি 3 নাম্বার 4 নাম্বারে কিছু টপিকের সমস্যা আছে সেই টপিকটা তুমি সলভ করলা, এবং তোমার যদি সময় থাকে 1 নাম্বার 2 নাম্বার যে ক্লাসটা আগে হয়ে গেছে সেখানকার ইম্পর্টেন্ট টপিকগুলা তুমি রিভাইজ দিয়ে গেলা। এটা হইতেছে প্রবলেম বেসড রিভিশন। আমি কোনটুক রিভিশন দিব, যেটুকে আমার প্রবলেম সেটুক, কারণ আমার মনে হইতেছে আমি সবকিছু ভুলে গেছি, আসলে না, আমার মাথার মধ্যে অ্যারাউন্ড 70 to 80% পড়াশোনা আছে। ঠিক আছে, এখন আসো লাস্ট যেই আমাদের টপিকটা, সেটা হচ্ছে হোয়াট শুড ইউ ডু নাও। তোমার যদি খুব যারা ফার্স্ট টাইমার তাদের দেখা গেছে 2 উইকের গ্যাপ হয়ে গেছে, তো তাদের বেলায় আমি তোমাকে শিখাই দিচ্ছি তোমার অ্যাপ্রোচটা কি হবে, তুমি কিভাবে ফলো করবা, যে গ্যাপটা কিভাবে ফিল করবা। তুমি দেখা গেছে একদিন একটু গ্যাপ নাও, একদিন একদম সবকিছু থেকে বিচ্যুত হও। তোমাকে একটা জিনিস একটু বুঝতে হবে যে একদিনে তোমার বললাম একবারে পড়াটা কমপ্লিট করতে হবে, একদিনে একবারে পড়াটা কমপ্লিট করে ফেলাও। ঠিক আছে, কারণ ওই প্রতিদিন একটু 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 করে পড়তে পড়তে ওইটা আর কাজে লাগে না, একদিন তুমি শেষ করবা, দেখবা যে আলাদা একটা কনফিডেন্স পাচ্ছ। এখন যখন তুমি ফার্স্ট টাইমার যারা ভিডিওটা দেখতেছো কিছুদিন পরে, বিশেষ করে 1 মাস পরে, দেখবা যে অনেকের অ্যারাউন্ড 50% স্টুডেন্টের একটা বড় সড়ো গ্যাপ পড়ে, আর যারা সেকেন্ড টাইমার দেখতেছো অনেকেরই একটা বড় গ্যাপ রয়ে গেছে, বিশাল বড় গ্যাপ। দেখা গেছে কারো 5টা চ্যাপ্টার, কারো 7টা চ্যাপ্টার, কারো 10টা চ্যাপ্টার স্টিল নাও গ্যাপ পড়ে গেছে। হ্যাঁ, তুমি হয়তো বা কোচিং এর সাথে যুক্ত ছিলা, কোচিং পড়ায় গেছে, বাট তুমি পড়তে পারো নাই। তাহলে এক্ষেত্রে তোমার করণীয় কি? এক্ষেত্রে তোমার করণীয়, 1 নাম্বার করণীয় হচ্ছে ডোন্ট বি ডেসপারেট। তোমার এই যে 5টা 7টা চ্যাপ্টার 10টা চ্যাপ্টার পড়তে মিনিমাম এখানে 1 মান্থ সময় লাগছে, এখন তুমি কখনোই এটা 1 উইকে শেষ করতে পারবা না। তার মানে 1 নাম্বার পয়েন্ট হচ্ছে টেক ইওর টাইম, টেক টাইম। তুমি 1 মাস ধরে গ্যাপ ফেলাইছো, তাহলে তুমি টার্গেট করো নেক্সট 1 মান্থে তুমি কিভাবে গ্যাপটা ফিল আপ করবা। তাহলে নেক্সট 1 মান্থের একটা প্ল্যান বানাও, এটা একটা রিয়েলিস্টিক, একটা মানে বাস্তবধর্মী প্ল্যান বানাও। আমাকে একটা স্টুডেন্ট বলতেছে ভাই আমি এতদিন ধরে কিচ্ছু পড়ি নাই, বায়োলজি 24টা চ্যাপ্টার আছে, আমি কোনো একদম কিচ্ছু পারি না, আমি এখন সেকেন্ড টাইম দিব ভাবছি। আচ্ছা, তো কি করবা ভাইয়া? আমি তাহলে ভাবছি যে আমি হচ্ছে প্রতিদিন 6টা করে বায়োলজি শেষ করবো, তাহলে হচ্ছে 4 দিনে আমার একদম বায়োলজি ফুল কমপ্লিট। আমি বলছি ভাইয়া বেস্ট অফ লাক, 5 দিন পরে মেসেজ দিতে যে ভাই আমার তো 5টা চ্যাপ্টার ঠিক মতো শেষ হয় না। তো আনরিয়াল কোনো প্রেডিকশন, আনরিয়াল কোনো চাহিদা, আনরিয়াল কোনো রুটিন করা যাবে না। তোমাকে বাস্তব ধর্মী রুটিন করতে হবে, যেখানে তুমি সুন্দরভাবে নিজের পড়াটা গুছায় নিয়ে আসতে পারবা। টেক ইওর টাইম। এবং 3 নম্বরে যে জিনিসটা সবচেয়ে গুরুত্বপূর্ণ গ্যাপ ফিল আপের বিষয়ে, যে তুমি একটা পর্যায়ে দেখবা যে তোমার গ্যাপ পড়বেই, যত কিছুই পড়ো না কেন গ্যাপ পড়বে, না হলে তুমি ভুলে যাওয়ার গ্যাপ পড়া সেম কথা। সো তোমাকে একটা রিভিশন প্রসেসের মধ্যে আগাইতে হবে। হ্যাঁ, রিভিশন প্রসেসটা আমি সবসময় বলি যে কম্পাউন্ডিং মেথড। আমি যে 65.75 থেকে 90+ তুলছি, এটা বললাম আমি একদিনে তুলি নাই, আমি 65 থেকে 70 তুলছি, 70 থেকে 75, 75 থেকে 80, 80-র ঘরে নাম্বার অনেক দিন স্টাক ছিল, তারপরে আরো কষ্ট করতে করতে কাজ করছি যে আমার নাম্বার কি হলে বাড়ে, কতটুকু হলে বাড়ে, সবটুকু আমি কখনোই পারি নাই। আমার কখনোই টার্গেট ছিল না আমার 100তে 100 পাইতে হবে, 100তে 95 পাইতে হবে, আমার টার্গেট ছিল 90+ পাইতে হবে। দ্যাটস মাই টার্গেট। 90+ পাওয়ার জন্য বিদঘুটা কোশ্চেন তোমাকে পারার দরকার নাই। যেটা তোমার সমস্যা হয় বেসিক কনসেপচুয়াল প্রশ্নগুলোর সমস্যা হচ্ছে, যেখানে তোমার মুখস্থ হচ্ছে না, বইতে আছে অথচ সেই জায়গাগুলোর আমি কাজ করছি, এইভাবে ধাপে ধাপে আমি বাড়াইছি। তোমার মেইন টার্গেট থাকবে 3 মাস পরে যে মেডিকেল ভর্তি পরীক্ষা হবে সেখানে নাম্বার বাড়ানো, এটা হচ্ছে তোমার মেইন টার্গেট। এইটার জন্য তুমি ধাপে বাড়াও, একবারে লাফায়া
কোনো কিছু অর্জন তোমার পক্ষে সম্ভব না, অন্তত আমার মতো যারা এভারেজ স্টুডেন্ট তারা এটা করতে পারবে না। সো বি কিপ পেশেন্স, টেক ইউর টাইম, ধাপে ধাপে ইনশাল্লাহ আমি যে রুলসগুলো তোমাকে বললাম এই স্টেপগুলা, এই 3টে স্টেপ ফলো করলে ইনশাল্লাহ তোমার গ্যাপ ফুলফিল ভাবে কমপ্লিট হয়ে যাবে। বেস্ট অফ লাক।